ওয়েলকাম টু দ্য ফিনগাই বন্ধুরা। তো প্রথমে আমরা দেখে নেব নিফটি ফিফটির পি এখন কি অবস্থায় আছে। লাস্ট ফ্রাইডে পর্যন্ত মার্কেট প্রচুর নিচে এসছে এবং লাস্ট ফ্রাইডে আমরা মার্কেটে 1.5% ডাউন সাইড দেখেছি। তো এভারেজ পি এখানে আমি স্ক্রিনার থেকে এনে রেখেছি। এভারেজ পি যদি আমি দেখতে পাই তো 22.1, আর এখন মার্কেটে নিফটি ফিফটির পি 22। তো আমরা বলতে পারি এভারেজ পির জাস্ট নিচে এসছে বা সেখানেই আছে। এখনও কিন্তু নিফটি ফিফটি খুব বেশি সস্তা হয়ে যায়নি, বা কিছু স্টক অনেক বেশি সস্তা হয়েছে, অনেক বেশি নিচে নেমেছে, কিন্তু টোটাল নিফটি ফিফটি ইন্ডেক্সেস কিন্তু এখনও অনেকটাই উপরে। যখন 21 বা 21-এর নিচে আসবে তখন আমরা মোটামুটি বলতে পারবো নিফটি ফিফটি স্টকগুলো অনেকটা বেশি সস্তা হয়েছে বা আন্ডার ভ্যালুড হয়ে গেছে। এখন কিছু স্টক আন্ডার ভ্যালুড হয়েছে এবং সেই কিছু স্টকে আন্ডার ভ্যালুডের মধ্যে কতগুলোকে আমরা ডিসকাস করব এবং করতেও থাকছি এই ভিডিওতে। যেমন যদি দেখি জানুয়ারি 2023-এ, মার্চ এপ্রিল 2023-এ নিফটি ফিফটির পি 20-তে ছিল। তো 21 থেকে 20 এটা হলো একটা বাইং জোন বা ডিমান্ড জোন বলতে পারেন। যখন এই জায়গায় নিফটি ফিফটি আসে তখন নিফটি ফিফটির ম্যাক্সিমাম কোম্পানিগুলো অনেকটা বেশি আন্ডার ভ্যালুড হয়ে যায়। এখন যেমন অনেক কোম্পানি আন্ডার ভ্যালুড হয়েছে, এশিয়ান পেন্টস, ইন্ডাসইন্ড ব্যাংক বা হিরো মোটোকর্প, বাজাজ অটো, এগুলো অ্যাকচুয়ালি নিফটি ফিফটিকে নিচের দিকে টেনে নিয়ে এসছে, যতটা 10% নিচে নেমেছে। যেমন তার মধ্যে যে কোম্পানিগুলো সবচেয়ে বেশি মেন ভূমিকা পালন করেছে নিফটি ফিফটিকে এই 10% বাজারে নিচে নিয়ে আসতে, তার মধ্যে ইন্ডাসইন্ড ব্যাংক 45% ডাউন হয়ে আছে নিজের লাইফ টাইম হাই থেকে, এই 52 উইক হাই থেকে। আচ্ছা, তারপর যেমন টাটা মোটরস, আদানি এন্টারপ্রাইজ, এই সকল স্টকগুলো আপনারা দেখতে পাবেন যে অনেক বেশি নেমে গেছে। এই যে টাটা কনজিউমার, কোল ইন্ডিয়া, হিরো মোটোকর্প, বাজাজ অটো, ওএনজিসি, এশিয়ান পেন্টস। তো এখানের মধ্যে ওএনজিসি এবং এশিয়ান টাটা মোটরস নিয়ে আমার ভিডিও নেই এখনও, তো আমি ভিডিও আপলোড করে দেবো শিগগিরই। কিন্তু বাকিগুলো ইন্ডাসইন্ড ব্যাংক, আদানি নিয়ে সেপারেট ভিডিও করতে হবে, তবে পরে আদানিকে কভার করা যাবে। আদানি অ্যাকচুয়ালি আদানির যে স্টকগুলো নিফটি ফিফটিতে আছে তার আদানি পোর্টস এবং আদানি এন্টারপ্রাইজ আর আদানি পাওয়ার, তো সেগুলোকে আমি একটু আলাদা চোখে দেখি আদানির স্টকগুলোকে। তার মধ্যে আমি ওএনজিসি এবং টাটা মোটরস নিয়ে ভিডিও আপলোড করে দেবো। তো এখন তারপরে যদি দেখতে পাই তো আমি দেখব বাজাজ অটো আর হিরো মোটোকর্প। বাজাজ অটো এবং হিরো মোটোকর্প এখানে মোটামুটি 31%-এর মতন ডাউন হয়ে আছে। তো চলুন দেখে নেওয়া যায় অটোমোবাইল সেক্টর থেকে বাজাজ হিরো মোটোকর্পের প্রথমে আমরা ডিসকাশন করবো। হিরো মোটোকর্পের চার্টে চলে এসেছি। হিরো মোটোকর্পের চার্টে যদি দেখতে পাওয়া যায়, হিরো মোটোকর্প লাগাতার আপসাইডে থাকার পরে এখানে কিছুদিন টাইম কারেকশানের সাথে প্রাইস কারেকশান সামান্য হয়েছিল। এরকমই দেখা যায় আবার এখানে আপসাইড দেখানোর পরে কিছুদিন টাইম কারেকশানের সাথে প্রাইস কারেকশান নিয়েছিল। কিন্তু এখানে এখন যেটা হয়েছে মোটামুটি 6400-র কাছে হাই বানানোর পর, লাইফ টাইম হাই বানানোর পর হিরো মোটোকর্প এখন 4200-তে ট্রেড করছে। কিন্তু এখান থেকে হিরো মোটোকর্পের এক পেসে একটা ডাউনওয়ার্ড শুরু হয়েছে এবং এক পেসে এখানে আমরা বলতে পারি প্রেসারটা হিরো মোটোকর্প শেয়ারে দেখা যাচ্ছে, যেখানে কিন্তু প্রাইস কারেকশানটা এখানে মেন হয়ে এসছে। এখানে কিন্তু টাইম কারেকশান নিচ্ছে না। তো এই ধরনের প্রাইস কারেকশান যখন এক পেসে প্রাইস কারেকশান হয়েই যাচ্ছে একরকম, তখন কিন্তু আমাদের সেই স্টকে এন্ট্রি নেওয়া উচিত নয়। অন্তত কিছুদিন এই ধরনের কনসলিডেট করতে দেখলে আমরা তখন এন্ট্রি নেওয়াটা আমার মনে হয় ঠিক হবে এই ধরনের কনসলিডেশনের ক্ষেত্রে। তো হিরো মোটোকর্প এখানে একটা হিরো মোটোকর্পের খুব সুন্দর সাপোর্ট ছিল, যেটাকে ব্রেক করেছে এবং এখানে কিছুদিন কাটিয়েছিল। তো এখনই হিরো মোটোকর্পে এন্ট্রি নেওয়ার পরামর্শ আমার কোনো কিছু নেই। কিছুদিন অন্তত কনসলিডেট করুক, বাট টাইম কারেকশান দেখাক, তারপরে কিছু ক্যান্ডেল দেখার পরে যখন মনে হবে যে হিরো মোটোকর্প মোটামুটি
থামতে শুরু করেছে বা এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করতে শুরু করছে, সেই সময় আমরা হিরো মোটোকর্পে এন্ট্রি নেব। এর আগে যদি আমরা হিরো মোটোকর্পের প্রিভিয়াস চার্ট দেখি, উইকলি ক্যান্ডেল করা আছে এটা। এখানে আমরা যদি দেখি যে হিরো মোটোকর্প এই পজিশন থেকে এই অবধি কিন্তু একটা হিউজ কারেকশন দেখিয়েছিল এখানে, এবং ওখান থেকে এই পর্যন্ত একটা টাইম কারেকশন দেখিয়েছিল। তো এই প্রাইস কারেকশানের সাথে টাইম কারেকশানও দেখিয়েছিল, যেমন 2021 থেকে 2021-এর শুরুর থেকে এখান থেকে প্রায় 3 বছর 2024-এর 2023-এর একদম শেষ অবধি, এই যে দেখতে পাওয়া যাবে 2023-এর একদম শেষ অবধি এইখান অবধি একটা কারেকশান দেখিয়েছিল। তো সেরকম এইবারও হতে পারে অটো সেক্টরে, ইন্ডিয়ান অটো সেক্টরে 1-1.5 বছর বা 6-7 মাসের একটা টাইম কারেকশান উইথ প্রাইস কারেকশান দেখা যেতে পারে। এইবার এই যে এই হিউজ একটা যে টাইম কারেকশান 2020, 21, 22, 23-এর একেবারে ডিসেম্বরে গিয়ে এখানে মুভ দেখিয়েছিল। তার জন্যই বলা হয় যে কোনো স্টকে নিচে আসছে বলেই কিন্তু সেটাকে বাইং করতে হবে, তার জন্য নয়। তবে হ্যাঁ, হিরো মোটোকর্পের এখানে একটা 4100 200-র কাছাকাছি একটা সাপোর্ট আছে, এর পরের সাপোর্ট, এবং 4000 একটা এর সাইকোলজিক্যাল সাপোর্ট এখানে কাজ করবে। এর পরের স্টক যদি আমরা বাজাজ অটোকে দেখি, বাজাজ অটোতেও সেই একই সেম জিনিস দেখব, 30%-এর ওপর এখানে কারেকশান দেখা দিয়েছে, এবং সেটাও টোটালি এক পেসে, কোনো রকম টাইপ কারেকশান ছাড়াই প্রতিদিন রেড ক্যান্ডেল এবং হিউজ বড় বড় রেড ক্যান্ডেলের সাথে বাজাজ অটো এই কারেকশানটা নিয়েছে, 30% যে কারেকশানটা নিয়েছে। বাজাজ অটোর ক্ষেত্রেও দেখা যায় যে কিছুদিন কনসলিডেট করে, এইরকম ধরনের কিছুদিন কনসলিডেট করার পরে যখন নিজের বেস ক্রিয়েট করবে, তখন আমরা সেখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। কারণ বাজাজ এবং হিরো মোটোকর্প ইন্ডিয়াতে অটো সেক্টরে টু হুইলার, এবং হিরো মোটোকর্প বিশেষ করে টু হুইলার, আর বাজাজ অটোতে তো টু হুইলার এবং থ্রি হুইলারও আছে, মোপেডও আছে। তো এই ধরনের কারেকশানের জন্য আমরা ওয়েট করব। এখন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যেখানে 8750-এর কাছে বাজাজ অটোতে একটা সাপোর্ট আছে, এবং সেই সাপোর্ট যদি ভেঙে দেয় তারপরে 8000-এর কাছে এখানে আমরা একটা সাপোর্ট দেখতে পাচ্ছি। তো সেই সাপোর্ট পর্যন্ত যাবে কি তার আগে কনসলিডেট করে নিজের সাপোর্ট তৈরি করবে, সেটা দেখার প্রয়োজন। এখানেও আমরা দেখতে পাবো উইকলি চার্ট প্যাটার্নেও আমরা দেখতে পাবো বাজাজ অটো মোটামুটি এখন একটা সাপোর্ট জোনে এসছে, এবং এখানে একবার সাপোর্ট নিয়ে ওপরে গিয়েছিল 2 সপ্তাহ আগে। আর এইখানে জুন মাসেও একবার, যখন লোকসভা নির্বাচনের 4 তারিখে, জুন মাসের 4 তারিখে ভোটের রেজাল্ট বেরিয়েছিল, সেই দিনও এখান থেকেই ওপর দিকে যাওয়া শুরু করেছিল। তো কিছুদিন আমরা ওয়েট করব, আমরা দেখব যে 8750 বা 8600-র কাছে বাজাজ অটো কীরকম রিয়েক্ট করে। যদি কিছুদিন কনসলিডেট করে, তারপরে আমরা সেখানে আপসাইডের জন্য দেখব। আর বাজাজ অটোর ক্ষেত্রে আমরা এখানে সেম জিনিস একটা দেখতে পাবো, যে 2021 থেকে এই কারেকশান শুরু করেছিল, এখানে প্রাইস কারেকশানের থেকে বেশি টাইম কারেকশান হয়েছিল 2023 বা 23-এর মার্চ এপ্রিল পর্যন্ত। এখানে যদি দেখা হয় মার্চ এপ্রিল পর্যন্ত একটা টাইম কারেকশান নিয়েছিল উইথ প্রাইস কারেকশান, মোটামুটি 4300-400 থেকে 3000 পর্যন্ত একটা প্রাইস কারেকশনও এসেছিলো। তো এখনই আমরা বাজাজ অটোকে বাই করব না। তো এই হলো ইন্ডিয়ার অটো সেক্টর কোম্পানির স্টকগুলো, যেখানের মধ্যে আমরা অতি সত্বর মারুতি সুজুকি এবং টাটা মোটরসকে ডিসকাস করব। আর যদিও M&M তো এখনও পর্যন্ত সেইভাবে ডাউন হয়নি, মাত্র 10%-ই ডাউন হয়েছে। তো মারুতি সুজুকি এবং টাটা মোটরসে ডিসকাশনের সময় চলে এসছে। আর পরবর্তীকালে আমরা এখানে এইচএস মোটরস, আমাদের রয়্যাল এনফিল্ডকেও আমরা ডিসকাস করব। তাছাড়া এইচএস মোটরস ট্রাক্টরও তৈরি করে। ওকে, তো এই যে এইচএস মোটরসের আমরা দেখতে পাবো 3 ইয়ার সেলস, 5 ইয়ার সেলস এবং 7 ইয়ার সেলস। আমার খুব পছন্দের একটা কোম্পানি। তো আজকের এই ভিডিওতে এতটা অবধি।